আঙ্কেল শুনুন। হ্যাঁ বলুন। আঙ্কেল কিছু সময়ের জন্য আপনার দোকানটাকে আমাকে একটু দিতে পারবেন? কেন মা? আসলে আঙ্কেল আমি একজনকে একটু শিক্ষা দিব। বেশিক্ষণের কাজ না আঙ্কেল, একটুখানি কাজ, আপনি একটু পরেই চলে আসবেন। ঠিক আছে মা, এসো। এক্সকিউজ মি, এখানে আগে একটা বয়স্ক লোক বসতো না? হ্যাঁ বসতে তো উনি, এখন আমি বসি। তোমার কোনো প্রবলেম আছে? না, আমার কি প্রবলেম? বাই দা ওয়ে, তুমি একটা মেয়ে হয়ে মুচির কাজ করো, তোমার লজ্জা করে না? এখানে লজ্জার কি আছে? কাজ ছেলে করুক আর মেয়ে করুক, পার্থক্য কি আছে? এমনিও আমি আমার কাজ অনেক ইমানদারির সাথেই করি, কোনো চুরি চামারি করে করি না। এই জন্য আমার কাজে কোনো সমস্যা নেই। তোমার কোনো কাজ করাতে হলে করাও, না হলে এখান থেকে যাও। আরে এই 2 টাকার মুচি, আমার সাথে কিভাবে কথা বলছিস? মুখ সামলে কথা বল। তোর এত বড় সাহস, তুই আমাকে মুখ সামলে কথা বলতে বলিস? তুই তোর মুখ সামলে কথা বল। আরে তুই কি প্রধানমন্ত্রীর মেয়ে নাকি? তুই যাত্রার সঙ্গে তখন তখন চিল্লায় চিল্লায় কথা বলবি? তুই তো তোর লিমিট ক্রস করছিস, বুঝছিস? তুই মুখ সামলে কথা বল। আমি মুখ সামলে কথা বলবো? আমার মুখ ঠিকই আছে, তুই মুখ সামলে কথা বল। তুই ভাবিস না যে আমি মুচি মেয়ে তোকে ভয় পাবো? আমি কাউকেই ভয় টয় পাই না। তুই আসলে জানিস না আমার বাবা। ও আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলো তো তোমার বাবা আসলে কে? কে সেই পোড়া কপাল লোকটি যার এমন বেয়াদব মেয়ে, যে কিনা মানুষের সাথে কথা বলতে হয় কিভাবে সেটাই জানে না? আরে তুই আমার বাবাকে নিয়ে কথা বলিস না। আমার বাবা না এই এরিয়ার সবথেকে বড় বিজনেসম্যান। তুই তোর মুখ সামলে রাখ। আমি যদি আমার বাবাকে কিছু বলি না, তাহলে তোর অনেক প্রবলেম হয়ে যাবে। ও, আমি জানতাম তোমার বাবা কোনো বিজনেসম্যানই হবে। এই জন্যই তো তোমার এত হিংসা। তোমার টাকা পয়সা ছাড়া তো কিছু চিনোই না। তুমি ভেবো না তোমার টাকা কিংবা তোমার কোনো কথায় আমি ভয় পাবো। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আচ্ছা, তোর মুখ না একটু বেশিই চলতেছে। দাঁড়া, তোর নামে আমি থানায় কমপ্লেন করতে যাচ্ছি, তখন বুঝবি। যাও তুমি পুলিশ স্টেশন, কমপ্লেন লিখবে না? লিখাও। গিয়ে কি বলবে? একটা মুচি মেয়ে আমার সাথে বিয়াদবি করেছে। আরে তুমি একটা বিজনেসম্যানের মেয়ে, তুমি একটু ভাবো তো তোমার মান সম্মান কোথায় যাবে? আরে এত বড় লোকের মেয়ে সামান্য একটা মুচির কমপ্লেন লিখতে আসছে থানায়। আরে এটা তো ভালো লাগতেছে না। এক মিনিট, এবার তো মজা হবে। অ্যাটলিস্ট এবার যেহেতু বলতে পারবে যে একটা মুচি আমাকে থাপ্পড় মেরেছে, এবার হয়তো তোমার কথা শুনবে, তা না হলে তোমার কথা শুনতো না। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? এবার দাঁড়া, তোর নামে তো এবার আমি কমপ্লেন লিখবই। যাবা তো যাও, তোমাকে মানা কে করছে আমার নামে যে কমপ্লেন লিখাও? মানুষ তো জানতে পারবে বড়লোকের মেয়েরা কেমন খারাপ হয়। আর ভাবো তো তোমার স্ট্যান্ডার্ড এত উপরে, তুমি যদি পুলিশ স্টেশনে যাও তোমার স্ট্যান্ডার্ড তো নিচে চলে আসবে। আর এমনিতেও তো তোমার স্ট্যান্ডার্ড বলতে কিছুই লো স্ট্যান্ডার্ড। তুমি মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই তুমি জানো না। তুমি ভাবতেছো না আমি এখানে দাঁড়িয়ে তোমাকে কেন এত কথা শোনাচ্ছি? তাহলে শোনো, তোমার কি মনে আছে তুমি এখানে দাঁড়িয়ে একটা আঙ্কেলের সাথে খুব খারাপ ব্যবহার করেছিলে? মনে আছে নাকি মনে করিয়ে দিব? এই মুচি, আমার জুতাটা পরিষ্কার করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, আমি সব করে দিচ্ছি। হয়ে গেছে ম্যাম সাহেব। আরে কোন জায়গা থেকে মনে হচ্ছে এটা হয়ে গেছে? পায়ে তো অনেক ময়লা লেগে আছে। কি পরিষ্কার করলেন? আরে এ তো অনেক পুরনো জুতা ম্যাম সাহেব, কিভাবে পরিষ্কার হবে? এর চেয়ে তো আর পরিষ্কার হবে না ম্যাম সাহেব। আপনি একটা কাজ করেন, আমার এখানে অনেক ভালো জুতা আছে, 1-2 বার পরেছে, আপনি পরলে এটা অনেক ভালো লাগবে, এটা নিয়ে নেন। আরে এই বুড়ো, মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত বড় লোকের মেয়ে হয়ে আমি এই ব্যবহার করার জুতো পরবো? আরে ম্যাম সাহেব, আমি তো আপনার ভালোর জন্য বলেছিলাম, আপনি কেন রাগ হচ্ছেন? শোন, তোর অ্যাডভাইস দেওয়ার প্রয়োজন নেই। আমি আমার নিজের ভালোটা খুব ভালো করেই বুঝি। তোর জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুই তোর নিজের কাজ কর। এমনিতে তুই ভালো করে কাজ করতে পারিস না, আর চলে এসেছিস এখানে কাজ করতে। তোকে দিয়ে জুতা পরিষ্কার করাবো না। আরে শোনেন ম্যাডাম, আমার টাকাটা তো দিয়ে যান। আরে কিসের টাকা? ও আসলে তুই জানিস না, আমার বাবা এই এরিয়ার সবথেকে বড় বিজনেসম্যান। আর তুই যদি আমার কাছে টাকা চাস না, তাহলে তোরই লস, বুঝতে পেরেছিস? সে তো অনেক খুশির কথা, আমি অনেক বিজনেসম্যানের মেয়ে, আর আপনি আমার টাকা না দিয়েই চলে যাচ্ছেন। না না ম্যাডাম, আপনি অনেক অন্যায় করতেছেন, আমার টাকাটা দিন। শোন,
টাকা না ওকেই দেওয়া যায় যে কাজ ঠিকঠাক করতে পারে। না তোকে দিয়ে আমার জুতো পরিষ্কার হয়েছে না অন্য কিছু হবে, দিতে পারবো না আমি তোর টাকা, তুই যা পারিস কর। আর একবার দেন জুতাটা, আমি পরিষ্কার করে দিই। বলে দিছি না আমি একবার, আমি তোকে দিয়ে জুতো পরিষ্কার করাবো না, চলে যাচ্ছি আমি। ম্যাম সাহেব, আমার টাকাটা দিয়ে যান, আমার টাকাটা দিয়ে যান। আরে তোমার লজ্জা করে না? তুমি ওনার বয়সটা তো দেখো, তুমি ওনার মেয়ের বয়সী, আর তুমি এই অল্প কয় টাকার জন্য ওনার সাথে বেয়াদবি করলে। আরে তোমরা ওই লোক না, তোমরা বড় বড় রেস্টুরেন্টে যাও, ওয়েটারদের টিপস দাও, কিসের জন্য? শুধুমাত্র শো আপ করার জন্য? তোমাদের যখন এতই টাকা, গরিব মানুষদের কিছু টাকা দিলে কি টাকা সব শেষ হয়ে যাবে? আরে ওরা তো আমাদের জন্যই এত কষ্ট করে, সারা দিন রাত কাজ করে শুধুমাত্র পরিবারের খাবার জোটানোর জন্য। আর কি করো তোমরা তাদের সঙ্গে? আঙ্কেল তো শুধু তার পরিশ্রমের টাকাটাই চেয়েছিল তোমার থেকে, সে তো তোমার জুতাই পরিষ্কার করেছিল, কিন্তু তার টাকা চাওয়াটা কি ভুল হয়েছিল? আরে কবে শিখবে তোমরা? দেখুন, আপনি ঠিক কথাই বলছেন। আমি ওই আঙ্কেলটার সঙ্গে অনেক বেয়াদবি করছি, আর ওনাকে আমি অনেক উল্টাপাল্টা কথা শুনাইছি। ওনার পরিশ্রমের টাকাটাও আমি দিইনি। ওনার কাছে আমার মাপ চাওয়া দরকার, আর আপনিও প্লিজ আমাকে মাফ করে দিন। আপনি আমার কাছে মাপ চাইছেন কেন? চাইলে ওই আঙ্কেলের কাছে চান। আঙ্কেল এদিকে আসুন। আসতেছি মা। আঙ্কেল, আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনার সাথে অনেক বেয়াদবি করছি, অনেক উল্টোপাল্টা ব্যবহার করছি, আমাকে আপনি প্লিজ মাফ করে দেন। না মা, আমি বুঝতে পেরেছি। আমি এতেই খুশি যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। আচ্ছা আঙ্কেল, কত টাকা হয়েছে আমার? 100 টাকা হয়েছে মা। এই নিন 100 টাকা। আর তুমিও আমাকে মাফ করে দিও বোন, আমিও তোমার সাথে অনেক উঁচু গলায় কথা বলেছি, আমি তোমার গায়েও হাত তুলেছি। আমি এটা করেছি তোমাকে বোঝানোর জন্য যে একটা মানুষ একটা মানুষের উপকারেই আসে। কোনো সমস্যা নেই আপু, আপনি আমার ভালোর জন্যই আমার গায়ে হাত তুলেছেন। আমি এরপর থেকে এই বিষয়টা খেয়াল রাখবো, আর আমি আমার ব্যবহার সবার সাথে ভালো করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আসুন আঙ্কেল, আপনি আপনার দোকান সামলান।